কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর। বাংলাদেশকে $20 কোটি অধিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, চুক্তিতে সই। নিজের এবং সাকিবের ব্যাটিং প্রসঙ্গে নাজমুলের মন্তব্য। বঙ্গবন্ধু স্যাটেলাইটের বছরে 66 কোটি টাকার লোকসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মদ কেলেঙ্কারিতে জামিনে মুক্তি পাওয়ার 2 দিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানান 2 দিনের মধ্যে পদত্যাগ করবেন এবং এরপর জনগণের রায় চাইবেন। তার পদত্যাগের পর আম আদমি পার্টির দলীয় নেতৃত্ব ঠিক করবে কে নতুন মুখ্যমন্ত্রী হবেন। দলটির অন্যান্য নেতাদের মধ্যে আতিশী, রাঘব চাড্ডা এবং সৌরভ ভরদ্বাজের নাম সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে। কেজরিওয়ালের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং অর্থ পাচারের অভিযোগ তদন্তাধীন, যদিও আদালতে এখনও তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ দাখিল করা হয়নি। সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর কেজরিওয়াল জানান তিনি জনগণের রায়ে পুনরায় মুখ্যমন্ত্রী হতে ইচ্ছুক। কেজরিওয়ালের পদত্যাগের সিদ্ধান্ত বিজেপির চাপ এবং রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করার জন্য একটি কৌশল হিসাবে দেখা হচ্ছে। রাজধানীর আদাবর থানায় পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সিএমএম আদালত আজ রোববার এই আদেশ দেয়। পুলিশের 7 দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, যদিও আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। ফরহাদ হোসেনকে শনিবার রাতে ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় 5 আগস্ট ছাত্রজনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহযোগিতা প্রদান করবে। আজ এই লক্ষ্যে ইউএসএইডির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চুক্তি সই হয়েছে। চুক্তির মাধ্যমে স্বাস্থ্য, সুশাসন, মানবিক সহায়তা এবং অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি ও পুনরুদ্ধারে এই অর্থ ব্যবহার করা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব একেএম সাহাবউদ্দিন এবং ইউএসএইডির রিড জে অ্যাসলিম্যান চুক্তিতে সই করেন। এই সহায়তা 2021 সালে স্বাক্ষরিত চুক্তির 6ষ্ঠ সংশোধনী হিসেবে দেওয়া হচ্ছে, যার মেয়াদ 2026 সাল পর্যন্ত। এর আগে 5টি সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে মোট $425 মিলিয়ন দেওয়া হয়েছে। নতুন এই সহায়তা যুক্তরাষ্ট্রের ইউএসএইডি ও ইউএসডি এর মাধ্যমে প্রদান করা হচ্ছে। বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট সাকিব আল হাসানের ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন। 7 বছর আগে লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি করা সাকিব সাম্প্রতিক সময়ে বড় ইনিংস খেলতে পারেননি। শেষ বড় ইনিংস ছিল গত বছরের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে 87 রান। এরপর শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে তার ব্যাটিং অসন্তোষজনক ছিল। সাকিব সম্প্রতি ইংলিশ কাউন্টিতে দুর্দান্ত বোলিং করলেও ব্যাট হাতে সফল হননি। তবে অধিনায়ক নাজমুল হোসেন তার প্রস্তুতিতে সন্তুষ্ট। নাজমুল নিজের ব্যাটিং ফর্ম নিয়েও উদ্বিগ্ন। তার টেস্ট গড় মাত্র 23.27 এবং পূর্ণ মেয়াদে দায়িত্বে থাকাকালে রান সংগ্রহের পরিসংখ্যান আরও খারাপ। নাজমুল ভারত সফরের আগে ব্যক্তিগতভাবে ভালো করার আশা ব্যক্ত করেছেন এবং দলের জয়ে অবদান রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনাকারী বিএসসিএল বছরে 66 কোটি টাকার লোকসান বহন করছে। 2021-22 অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে স্যাটেলাইটের অবচয় ধরা হয়নি, যার কারণে কোম্পানিটি মুনাফার অঙ্ক দেখাচ্ছে। স্যাটেলাইটের অবচয় হিসেবে 186 কোটি টাকা ধরা হলে বাস্তবিক লোকসান দাঁড়ায় 66 কোটি টাকা। বিএসসিএল দাবি করছে তারা লাভজনক, তবে চলমান আর্থিক প্রকৃতি ও অবচয়ের হিসাব অনুযায়ী প্রকৃত অবস্থান ভিন্ন। স্যাটেলাইটের 15 বছরের মেয়াদে বার্ষিক 186 কোটি টাকার অবচয় দেখানো হয়। বর্তমানে বাংলাদেশে 20টি ট্রান্সপন্ডার ব্যবহৃত হলেও বিদেশি ব্যবহারের সংখ্যা কম। আগামীতে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে, কিন্তু সঠিক ব্যবসায়িক পরিকল্পনার অভাব এবং প্রযুক্তিগত জ্ঞানের অভাব ইস্যু হয়ে দাঁড়িয়েছে।